আগের ভিডিওর মধ্যে আমরা মারুবুজু ক্যান্ডেলে শুধুমাত্র কন্ডিশনগুলোকে ডিসকাস করেছিলাম, কিন্তু আজকে T43-তে আমরা বুলিশ মারুবুজুটা কিভাবে চার্টের মধ্যে তৈরি হচ্ছে রিয়েল মার্কেটে আর কিভাবে আমরা ট্রেড করব আজকের ভিডিওতে আমরা এটাই বুঝবো। তাহলে আসুন চার্ট দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। প্রাইসটা দেখুন একদম নিচের দিকে ডাউন আসছিল, নিচে একটা দেখুন বুলিশ মারুবুজু তৈরি হয়েছে, কালার ম্যাটার করছে না, ঠিক আছে। যেহেতু এটা ট্রেন লাইনের নিচে তৈরি হচ্ছে, আমরা এটা ধরে নেবো যে এটা বুলিশ মারুবুজু তৈরি হয়েছে, ট্রেনটা ওপরের দিকে নিয়ে যাবে। কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে মারুবুজু তৈরি হওয়ার পরের ক্যান্ডেলটা দেখে আমরা এন্ট্রি করব। যদি পরের ক্যান্ডেলটা আমাদের মারুবুজুটাকে ওপরের দিকে ব্রেক করে তাহলে আমরা এন্ট্রি করব। কিন্তু এটার ক্ষেত্রে দেখুন পরের ক্যান্ডেলটা এতটা পর্যন্ত এসছে, এই ক্যান্ডেলটাকে ব্রেক করেনি, তাহলে আমরা এই কন্ডিশনে এন্ট্রি করব না। আরেকটা চার্ট আপনাকে আমি দেখাচ্ছি, প্রাইসটা দেখুন একদম ডাউন আসছিল নিচের দিকে, এখানে আমাদের একটা বুলিশ মারুবুজু তৈরি হয়েছে, তাহলে আমরা এন্ট্রি করব তার পরের ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস থেকে। তাহলে আমরা এইখান থেকে এন্ট্রি করব, আমাদের স্টপ লস লাগাবো বুলিশ মারুবুজুর লোটা, আর আমাদের এই যে ডিস্টেন্স তৈরি হলো এটাই আমাদের রাখবো নেক্সট টার্গেট। এরা দেখুন খুব ইজিভাবে অ্যাচিভ হয়েছে। কিন্তু আগেরটার ক্ষেত্রে দেখুন কন্ডিশনটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগেরটার ক্ষেত্রে ব্রেক করলো না, সেই ক্ষেত্রে আমরা এন্ট্রি করবো না, আমাদের রুলটাকে আমরা ফলো করবো, এটাই হচ্ছে আমাদের গোল, ঠিক আছে। তারপরে যা আবার হবে। তাহলে আপনি এইভাবে বুলিশ মারুবুজুর সাহায্যে ট্রেড করতে পারেন। আর এই ধরনের ভিডিওস দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না।